অটোমেটিকলি আমার চোখেও পানি চলে আসছিল। একটা বাবা আর সন্তানের যেরকম মানে লাইফে হয় যে ধরনের ওইটা ন্যাচারাল যে সিনটা থাকে ওই সিনটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সো অটোমেটিকলি অ্যাজ এ মাদার হিসেবে আমার ওই রিজনে পানিটা চলে আসছে যে যেটা আটকানো যায় না কখনো। চলছে ঈদের ছুটি, সে সাথে আজ শুক্রবার আর দুদিন পর অফিস শুরু হয়ে যাবে, সে সাথে মানুষের যে কর্মব্যস্ততা সেটি শুরু হয়ে যাবে। সেই ধারাবাহিকতা কিন্তু আজকে অর্থাৎ আজ শুক্রবার বিকেল থেকে কিন্তু বসুন্ধরা সিনেপ্লেক্সে কিন্তু অসংখ্য দর্শকরা এসেছেন বাংলা সিনেমা দেখতে। এবার ঈদে মুক্তি পাওয়া 6টি সিনেমা নিয়ে কিন্তু দর্শকদের বেশ আগ্রহ রয়েছে। এখন আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, তারা কিন্তু পরিবার নিয়ে এসেছেন সিনেমা দেখতে। তারা বলছিলেন যে তারা জঙ্গলি সিনেমা দেখছেন। আমরা তার কাছে জানতে চাইবো যে জঙ্গলি কেমন লেগেছে বা জঙ্গলির সিনেমা যে অভিনেত্রী রয়েছেন তাদের অভিনয় কেমন লেগেছে। জঙ্গলি দেখে বের হয়েছেন, কি বলবেন জঙ্গলি নিয়ে? জঙ্গলি নিয়ে আমি বলতে চাই যে জঙ্গলি এমন না যে খুব ডিফারেন্ট কিছু বা অনেক এমন কিছু যে আমি কখনো দেখিনি। জঙ্গলি এমন একটা জিনিস যেটার ডিরেকশন আমার কাছে খুব ভালো লেগেছে এবং ইমপ্রুভড অনেক 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 পরিমাণে ইমপ্রুভ হয়েছে। সিয়ামের অ্যাক্টিংও খুব ভালো লাগছে আমার কাছে। আচ্ছা, কার সাথে এসেছেন এবং আপনি কি জঙ্গলি দেখতে কি বাসা থেকে পরিকল্পনা নিয়ে এসেছেন? জি, আমি আগের থেকে এই মেইন 4টা মুভির মধ্যে আমি জঙ্গলিকে সিলেক্ট করে রেখেছিলাম এবং আমি আমার মার সাথে এসেছি মুভিটা দেখতে, এনজয় করতে অ্যাকচুয়ালি। এই যে মায়ের সাথে সিনেমা দেখতে এসেছেন, ঈদের আনন্দ ভাগাভাগি করছেন, কেমন লাগছে সব মিলিয়ে কি বলবেন বাংলা সিনেমা নিয়ে? সব মিলিয়ে আমার কাছে ভালোই লাগছে। এখন অনেকখানি পাল্টিয়ে গেছে বাংলাদেশের জিনিসটি। আগে যেমন মুভি ইন্ডাস্ট্রি কেউ কিছু দেখতেই চেত না, আসতেই না, বাংলা মুভির জন্য হলে আসা হতো না। এখন যেমন বাংলা মুভির জন্যই আমরা হলে আসতেছি। ঈদে এমন একটা অবস্থা হয়েছে এখন ইংলিশ মুভি কেউ দেখতেই চাচ্ছে না, আমরা সবাই মিলে বাংলা মুভি দেখছেন এবং এটাকে আমরা এনজয় করতেছি। আমরা ভালো বলতেছি এটাকে, কারণ এটা অ্যাকচুয়ালি ভালো। এখন বাংলা মুভি আর আগে বানানোর জন্য বানানো হচ্ছে না, টাইম এন্ড এফোর্ট দিয়ে যাতে অডিয়েন্সরা এনজয় করে তাই এটা বানানো হচ্ছে। জঙ্গলিতে সিয়ামের অভিনয় কেমন লেগেছে এবং সেই সাথে জানতে চাইবো যে সিয়ামকে আউট অফ 10-এ কত দিবে? সিয়ামকে আউট অফ 10-এ আমি দিব হলো 9, কারণ আর একটু ইমপ্রুভ করার সবার কাছেই চান্স থাকে। কিন্তু সিয়ামকে আমি যেই লুকে দেখেছি এবং যেরকমভাবে দেখছি, ওর মুভি আমি আগেও দেখেছি, কিন্তু এরকম অ্যাক্টিং এবং স্পেশালিটি তার কিছু কিছু এক্সপ্রেশন খুব ভালো করে দিয়েছে যা অন্য নায়কের হয়তো বা দেওয়া পসিবল হতো না। এটা খুব ভালো লেগেছে আমার কাছে এবং ওর নিজস্ব কিছু অ্যাক্টিং স্কিলস বের হয়ে এসেছে। আচ্ছা, জঙ্গলিতে বুবলি অভিনয় করেছে, দিঘিও ছোট্ট কিছু ক্যারেক্টারে অভিনয় করেছে, তাদের অভিনয় নিয়ে কি বলবেন সিয়ামের পাশাপাশি? বুবলি ক্যারেক্টারটা ভালো করেছে। দিঘির আমার কাছে খারাপ লাগে নাই, অ্যাজ ইউজুয়াল ছিল, যেটা অন্যরকম। দিঘির অ্যাজ ইউজুয়াল ছিল, ক্যাজুয়াল একটা অ্যাক্টিং ছিল, বাট বুবলিকে এই মুভিটার মধ্যে অন্যরকম লেগেছে এবং সুন্দর লাগছে। তার গ্ল্যামারটা বের হয়ে আসছে এবং তার অ্যাক্টিংটা খুব ভালো ছিল। এবং আমি এটা বলতে চাই, ছোট যেই ক্যারেক্টারটা পাখি, তার অ্যাক্টিংটা খুব ভালো ছিল। আমি তাকে প্রথমবার দেখলাম এই মুভিতে, দেখে আমার কাছে মনে হলো তার খুব স্কিলস আছে এবং সে এই ক্যারেক্টারটাকে খুব খুশিভাবে এবং ন্যাচারালি করতেছে জিনিসটা। আচ্ছা, আপু আপনার কাছে জানতে চাইবে যে ছেলেকে নিয়ে এসেছেন সিনেমা দেখতে, এই দীর্ঘদিন পর কিন্তু এই যে ট্রেডিশন সেটা বাংলা সিনেমার দর্শকরা ফিরছে, কি বলবেন? এই যে একটা সময় তো আপনারাও সিনেমা দেখতেন বান্ধবী বা যারা পরিবার নিয়ে, এই যে মাঝখানে কিন্তু সিনেমার যেই একটা কালো অধ্যায় ছিল যে দর্শকরা আসতো না পরিবার নিয়ে, সেক্ষেত্রে বেশ কিছুদিন পর আবার সেই জোলস ফিরে আসছে, আপনি ছেলেকে নিয়ে এসেছেন, কেমন লাগছে কি বলবেন? খুব ভালো লাগছে, অনেক দিন পরে বাংলা মুভি দেখতে আসলাম এবং আমার ছেলেই চুজ করেছে যে 4টা মুভির ভিতরে এই মুভিটা দেখবে এবং এই মুভিটা অনেক ভালো রিভিউ শুনেই আমরা এসেছি এবং আসলে দেখে স্যাটিসফাই হয়েছি, ভালো লেগেছে মুভিটা দেখে। যেরকম এক্সপেকটেশন ছিল এক্সপেকটেশন ফুলফিল হয়েছে। একটু জানতে চাইবো যে পরিবার নিয়ে দেখার জন্য কতটুকু জঙ্গলি উপযোগী ছিল এবং আরেকটু যদি জানতে চাই যে যখন দেখছিলেন, অনেক দর্শক বলছে যে যখন সিনেমাটা দেখছে তখন কিন্তু তাদের চোখে পানি চলে এসেছে, আপনার ক্ষেত্রে কি ঘটেছে এবং একটু অভিজ্ঞতাটা? এটা আমার ক্ষেত্রেও ঘটেছে, বিকজ মুভিটা অনেক টাচিং ছিল। সো একজন প্যারেন্টস হিসেবে যেরকমভাবে টাচ করা যায়, ডিরেক্টর সেই জিনিসটা একদম ফুলফিলভাবে সে অ্যাফোর্ড করে কাজটা করতে পেরেছে, এর জন্যই ভালো লেগেছে যে অটোমেটিকলি আমার চোখেও পানি চলে আসছিল। এই যে সবাই বলছে, আপনিও বলছেন যে চোখের পানি এসেছে, এটার পেছনে কারণটা কি এবং কোন দৃশ্য দেখে আসলে এই চোখে পানি চলে এসেছে? একটা বাবা আর সন্তানের যেরকম মানে লাইফে হয় যে ধরনের
ওইটা ন্যাচারাল যে সিনটা থাকে ওই সিনটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সো অটোমেটিকলি অ্যাজ এ মাদার হিসেবে আমার ওই রিজনে পানিটা চলে আসছে, যেটা আটকানো যায় না কখনো। ভালো লেগেছে এটা টাচিং করতে পারা, ডিরেক্টর যে এই জিনিসটা ফুলভাবে এফোর্ট দিয়েছে ওনার মুভির ভিতরে, যে কিভাবে উনি সব অডিয়েন্সদের টাচ করতে পারবে, সে ওইটাই ভালো করতে পারছে। তার দিক দিয়ে বলছেন যে আপনি যখন দৃশ্য দেখছেন তখন কানেক্ট হয়ে গেছেন সিনেমার সাথে, এটা বিশাল একটা বিষয় বাংলা সিনেমার জন্য। তো কেমন সিনেমা আসলে বাংলা সিনেমা ভবিষ্যতে কেমন সিনেমা প্রত্যাশা করেন? এই ধরনের সিনেমা যেখানে গল্পটা খুব সুন্দর হবে, যেখানে মানে সব মানুষদেরকে সুন্দরভাবে টানতে পারবে মুভিটা দেখার জন্য, যেটা হওয়া উচিত। একটা ফিল্মের ভিতরে যদি সেখানে ভালো একটা স্টোরি না থাকে তাহলে তো কেউ মুভিটা দেখবে না। সো এইটা আমি বলবো যে এই মুভিটার ভিতরে ওভারঅল সব কিছুই ভালো ছিল। গানটাও অনেক সুন্দর লেগেছে, বুবলি আর সিয়ামকে একসাথে, ওতে কেমিস্ট্রিটাও সুন্দর ছিল, বুবলিকেও খুব ন্যাচারাল লেগেছে। সো সব কিছু মিলে একটা মানে ঈদের একটা মুভি দেখার মতো মুভি ছিল এটা আসলে। আচ্ছা, এই প্রজন্মের বাচ্চারা অর্থাৎ আপনার ছেলেও আছে সাথে, তাদের মাঝে একটা প্রবণতা কাজ করে বলিউডের সিনেমা, হলিউডের সিনেমা। সেই জায়গা থেকে আজকে আপনাকে ছেলে বলেছে যে বাংলা সিনেমা দেখবে, জঙ্গলি দেখবে। এই যে পরিবর্তনটা, এবং আমি যদি বলি যে বাংলা সিনেমার সাথে হলিউড এবং বলিউড সিনেমা কম্পেয়ার করতে, সেই জায়গায় কি পরিবর্তন আনতে পেরেছে কিনা বাংলাদেশের পরিচালকরা? অবশ্যই আনতে পেরেছে দেখেই আমার ছেলে অ্যান্সারটা দিয়ে দিয়েছে যে বাংলা মুভি সে দেখতে ইন্টারেস্টেড হয়েছে দেখে সে নিজেই টিকিট কেটেছে, অনলাইনে টিকিট কেটে আমাকে নিয়ে আসছে। সো এই যে বাচ্চাদের ভিতরে একটা চেঞ্জেস আসছে যে না বাংলা মুভি দেখবো, বাংলা মুভি একটা গল্প, ভালো একটা গল্প বেসড মুভি বেরগুলো হচ্ছে, তো এইটাই তো অনেক বড় ব্যাপার যে বাংলাদেশের অ্যাক্টররা সেই জিনিসটা ফিল করতে পেরেছে এবং তারা যে চেঞ্জেসটা আনতে পারতেছে, সবাইকে যে হলে টানতে পারতেছে, এটা অনেক অনেক বড় একটা ব্যাপার। ইনশাল্লাহ সামনে আরও হবে ভালো ভালো মুভি যেখানে আসবে, সবাই আরও দেখবে। এটাই তো আমাদের চেঞ্জেস দরকার ছিল। সিয়ামকে নিয়ে কি বলবে? সিয়ামকে নিয়ে আসলে বলার মতো কিছু নেই, ওকে আমার অনেক আগের থেকেই ভালো লাগে এবং ওর অ্যাক্টিংও ভালো ছিল। আর এই মুভিতে ও আরও অনেক বেশি এফোর্ট দিয়েছে অ্যাজ এ ফাদার হিসেবে। ও নর্মাল ও ফাদার, তারপরে আবার ক্যারেক্টারের জন্য সে যে ক্যারেক্টারটা প্লে করেছে, সো ফুল এফোর্ট দিয়ে যে সে করতে পারছে, যার জন্য খুব ভালো লেগেছে। খুবই সুন্দর অভিনয় করছে ও। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।